হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে এক্ষুনি আমি সেন্ট্রাল স্কুলে মেয়েকে ছেড়ে আসলাম। তো এখনও অনেকটা সময় আমার হাতে আছে, তো আমি একটা কাজের জন্য যাচ্ছি। তো এই কাজের জন্য কতটা কি কাজটা করতে পারি দেখি। আর আপনাদেরকে পরে আপনারা সঙ্গে থাকুন, আমি পরে সব জানাচ্ছি। তো আমি এখন আসছি বন্ধুরা, টাটা। আমি আসছি, এসে ফের আপনাদেরকে জানাবো। তোমার দাদা ভাই বেরিয়ে গেছে। না, হেলমেটটা নিয়ে যাও। হেলমেটটা নিয়েছি, ঠিক আছে। তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে, সাবধানে যাবে, হেলমেট পরে নেবে। চলে গেল তোমাদের দাদা ভাই বাজারে। বাজারে না, একটু বাইরে যাচ্ছে, চলে আসবে আশা করি। মনে হয় বাচ্চাকে আনার টাইমে চলে আসতে পারে। মেয়েকে স্কুলে পাঠিয়েছি, ছেলেকে পাঠাইনি কেন, ওর শরীরটা একদম ভালো নয়। মানে শরীরটা ফের ওকে পাঠিয়ে দিয়ে আমি আবার টেনশন করব, ওই জন্য আমি আর ওকে পাঠালাম না আজকে স্কুলে। বাড়িতেই থাক, আজকের দিনটা প্রজেক্টটা রেডি হয়ে আছে, কালকে দেবে। তো তোমার দাদাভাই বললো যে আমি চেষ্টা করব, যদি আসতে দেরি হয় তো তুমি নিয়ে আসবে, আমি তোমাকে ফোন করে দেবো। ঠিক আছে। তো আমি একটু সবজির বাগানে এসেছি, তোমাদেরকে একটু শেয়ার করব। বন্ধুরা, আজকে আবার কিছুটা বুনেছি সরষে আর ধনিয়া। দেখো, এই পাশটায় ধনিয়া দিবা আছে আর এই পাশটায় সরষে দিবা আছে পুরো লম্বা করে। তো যদি সরষে গাছ হয়, সরষের পাতা খেলে, মানে সরষের শাকটা খেলে খুব ভালো না, তাই সরষের বিচাটা বোনা হয়েছে এই লম্বা করে একদম পুরোটা। আর দেখো শাকগুলো বেরিয়ে গেছে। তো ঠান্ডার জন্য মনে হচ্ছে একটু লেট হচ্ছে বড় হতে, তো সুন্দর বেরিয়ে গেছে। দেখো বন্ধুরা, শাক বিচাটা পুরো বেরিয়ে গেছে। তো আশা করি আর দিন 15-20 মধ্যে খুব বড় হয়ে যাবে। আর ওদিকের গাছগুলো দেখো বন্ধুরা, একটু জুম করে দেখাচ্ছি। ওই দেখো ফুলের গাছগুলো বেশ তাজা হয়ে উঠেছে। তোমরা দাদাভাইকে বলেছি খোল নিয়ে আসতে আজকে, তো দেখি যদি মনে থাকে, আবার যদি ভুলে যায় তো গেল। তো দেখো বন্ধুরা, ফুল ফুটে গেছে খুব সুন্দর, এই দেখো। তো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই দেখো লাউ গাছটা। লাউ গাছ কত বড় হয়ে গেছে দেখেছো বন্ধুরা? তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে লাউ গাছটা যত বড় হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো লাউ গাছটা বড় হয়েছে। আর এই যে দড়িটা বেঁধেছি, এই দড়িটা পুরো ছাদে গিয়ে, আমাদের ছাদে গিয়ে বাঁধা হয়েছে। তোমাদের দাদাভাই বলছে এই দড়ির ধরে 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 গিয়ে ছাদে উঠে গেলে বাস, এবারে ছাদে উঠে থাকবে। এই হচ্ছে আমাদের সবজি বাগান। কলা গাছটা তো কলা তো হচ্ছে, একটু একটু করে বড়ই হচ্ছে। সবাইকে দিয়ে খাই অবশ্য, আমাদের পাশাপাশি সবাইকে দিয়ে খাই, কারণ এত কলা খাওয়া যায় না, আর আমরা বাড়ির জিনিস বিক্রি করি না। তো সুন্দর চলছে। তো চলো, ছেলে মনে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে আবার ব্রাশ ট্রাশ করিয়ে কিছু খেতে দেবো, ওষুধ দেবো আবার। দুরা দেখো, আমার ছেলে ব্রাশ করে নিয়েছে, একটু উপমার তরকারি দিয়েছি, বাড়িতে উপমা বানিয়েছিলাম। তোমাদের দাদা ভাইও খেয়েছে উপমা, আর মেয়েকে টিফিনে দিয়েছি। নাও ধরে খাও, চলো এখানে বসো, এখানে বসো, খেয়ে নাও, শুরু করো। আমাদের বাড়িতে একটু উপমাটা পছন্দ করে তোমাদের দাদা ভাই, তো আমার ছেলেও পছন্দ করে। একটু আলুর দম বানিয়েছি মটর দিয়ে, ভালো লাগছে বাবু। শরীরটা তো ভালো নয়, ওই জন্য স্কুলে পাঠালাম না আজকে। আমি ভাবলাম যে আজকে বাড়িতে থাক, কালকে তখন যাবে পুরোপুরি সুস্থ হয়ে গেলে। বাচ্চা স্কুলে চলে গেলে মনটা আমার ওই দিকেই পড়ে থাকবে যে কেমন আছে কেমন আছে। উপমাটা তো অনেক সুন্দর হয়েছে, এর সঙ্গে আলুর দমটা অনেক সুন্দর হয়েছে, ঝাল ঝাল। ভালো লাগছে খেতে, খুব টেস্টি লাগছে। আসলে সর্দি মুখ না, ঠান্ডা লেগেছে, ওই জন্য বেশি ভালো লাগছে। দিদিভাইও নিয়ে গেছে, ছোট দিদি, জানো তো। রান্নাবান্না হচ্ছে বন্ধুরা। তো
দেখো কি কি রান্না করতেছি। তো এরকম করে আমি দেখাতে পারবো না, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো ভাতটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, বেগুন ভাজা হচ্ছে, এখনও বাঁধাকপি মানে সবজিটা এখনও কাটা হয়নি, সবজিটা কেটে নেবো। আজকে টোটাল নিরামিষ আর সোমবার। আলু মাখা করেছি, মানে ভাতে আলু দিয়েছি, বেগুন ভাজাটা তো আমার মেয়ের খুব প্রিয়। আর ডাল করেছি, ধনেপাতা টমেটো দিয়ে ডাল করেছি, আর বাঁধাকপি তরকারি করব। তো অবশ্যই সঙ্গে থাকো। হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের দাদাভাই ফোন করেছিল, বলে আমার যেতে অনেকটাই দেরি হবে, হয়তো সন্ধে হয়ে যেতে পারে, তো তুমি মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসবে। তো আমাকে আবার স্কুলে আনতে যেতে হবে। তো সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছে না, ওই জন্য আওয়াজটা পাচ্ছ না বন্ধুরা হয়তো তোমরা। তো অনেকটাই দেরি হয়ে যাবে আসতে। তো আজকের বাইরের দৃশ্যটাও তোমাদের আজকে দেখাতে পারবো। সব দিন রান্না বান্না ঘরের কাজ সব কিছুই দেখাই, আজকেও বাইরের দৃশ্যটা দেখাতে পারবো, কোথায় কি। আমাদের অনেক বন্ধু আছে, রাস্তাটা এখনও দেখোনি, তো অবশ্যই দেখাবো। বাড়ি থেকে শুরু করেই রাস্তাটা অনেকটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো সঙ্গে থাকো, রান্না করে নিয়ে আসছি তোমাদের কাছে। দেখো বেগুন ভাজা চলছে আমার, আর আমার মেয়ে তো এই বেগুন ভাজা খেতে খুব পছন্দ। আর দেখো ভাত হচ্ছে, আর দেখো আমার ধনেপাতা টমেটো দিয়ে ডাল হয়ে গেছে। আর আমি সবজিটা কেটে আসি। আজকে ছুটি করে নিয়ে চলে এসেছি রাস্তায় তোমাদের সাথে কথা বলছি। দেখো, আর সামনে চলে গেছে মেয়ে, দেখাচ্ছি রাস্তা। তো মেয়ে আগের দিকে এগিয়ে যাচ্ছে। বাড়ি চলে এসেছি, যা কষ্ট হেঁটে হেঁটে আসা। একটু ফ্যানটা ছাড়তে হবে, খুব গরম লেগে গেছে। দেখো ফ্যান ছেড়েছি আর পাচ্ছি না, যেন গরম লাগছে। আর ব্যাগ বইতে পারছি না, ব্যাগ যা ভারী। দুটো ব্যাগে বইকে ট্রান্সফার করেছি, তাও পাচ্ছি না, এত ভারী ব্যাগ। তাহলে বাচ্চাগুলো কিভাবে বইবে, এত ভারী ব্যাগ। কম করে 20 কেজি ওজন হবে আমার মেয়ের ব্যাগটা। তাই রাস্তায় শেয়ার করতে পারি না, এত জ্যাম, এত ভিড় রাস্তায়। আর বাচ্চার সব স্কুল ছুটি হয়ে গেছে, আর স্কুলে তো অনেক মানে বাচ্চা, গাড়ি, বাস, ট্রাক সব একসঙ্গে জাম। আর সেই সময় আমি ভিডিও ধরলে বাচ্চা, আবার ছেলে আমার সঙ্গে আছে, আমি একা নয়, ওকে সামলানো, আবার সেদিকে হাত ছেড়ে ছেড়ে আবার চলে যাচ্ছে অন্যদিকে, তো তাকে আবার সামলানো, ওই জন্য আর ভিডিওটা অন করতে পারি না। রাস্তায় সামান্য একটুখানি করেছিলাম, আমি বাড়ি গিয়ে একবারে কথা বলবো, আর পাচ্ছি না। ওইখানে ভিডিও ধরে নিয়ে বাচ্চা সামলে কথা বলবো, এদিকে যদি কিছু হয়ে যায় তাহলে ফের আবার সমস্যা। আবার মেয়েটাকে সঙ্গে করে, বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করে স্কুল থেকে এসে টিউশন চলে গেছে, টিউশনে দিয়ে আসলাম। আর টিউশন থেকে দিয়ে এসে এই দেখো বাবার জন্য একটু ফল কেটেছি, বেদানা আর আপেল। বাবাকে দেবো, কালকেও দিয়েছিলাম, আজকে একটু দেবো। বাবা বাইরে বসে আছে, চলো বন্ধুরা বাবাকে একটু দিয়েছি। আর বাচ্চাদের জন্য একটু কেটে রাখলাম, ওরাও প্রায় আর 10-15 মিনিটের মধ্যে এসে যাবে, তো ওদেরকেও দেবো। সঙ্গে থাকো বন্ধুরা, চলো বাবাকে দিয়ে দেই। বাবাকে দিয়ে দিলাম, বাবা খাচ্ছেন। তো বাচ্চাদের জন্য একটু রেখে দিলাম, একটু এগুলো তো গুছিয়ে কেটে যত্ন করে দেওয়াটাও একটা সময়ের দরকার, তো সেটা আমি এখন করে দিলাম। আমার ফোনে এখন নেটটাও নেই যে আমি এখন একটু কাজ করব, তার জন্য আমি বেকারটা বসতে হবো কেন, আর অন্যান্য কাজগুলো করে নিই। তোমাদের দাদাভাই কিন্তু এখনও বাড়ি ফেরেনি, সেই যে গেছে, ভাত খাইনি, আমিও এখনো পর্যন্ত ভাত খাইনি। এখন বাজে 4টে, বিকেল 4টে বাজে এখন। তো আমি কাজগুলো সেরে নিচ্ছি, এই সময় কাজ করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমিও এখনও ভাত খাইনি, আমারও ভালো লাগছে না। তোমাদের দাদাভাই ভাত খাইনি এখনও, সে না খেয়ে রয়েছে, আমি কি করে খেয়ে নিই। আমি তো বাড়িতেই রয়েছি, তবে একটা আপেল খেয়েছি, খিদে পাচ্ছিল, আপেল খেয়েছি, তো ওটাই ঠিক আছে। তোমাদের দাদাভাই আসুক, আমি ফোন করেছিলাম, বলছে আর একটু দেরি হবে, এখানে কাজ শেষ হচ্ছে না। তো আসলে অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলাবো, সঙ্গে থাকো। বন্ধুরা, এইটা মোহনপুরের ব্রিজ বলছে, কত সুন্দর ব্রিজ দেখুন।
এই ব্রিজ দিয়ে ট্রাক বাস সব কিছুই চলাচল করে। ট্রাক বাস খুব এটা পরপর খুব ট্রাক বাস এটা চাপ আছে অনেক। ব্রিজটা খুব ভালো, ওই জন্য এত লোড নিচ্ছে ব্রিজটায়। এই যে আপনাদের কাঁসাই নদী বলে, কাঁসাই নদীর পাশেই ব্রিজ। এই ব্রিজটা দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে দেখুন কত সুন্দর ব্রিজ, কত বাস ট্রাক চলছে এত সুন্দরভাবে। এই যে ঝাউ গাছ আছে দেখুন, পাশে ঝাউ গাছও সুন্দরভাবে দেখাচ্ছি। পুরো সিনসিনারিটা দেখালাম আপনাদেরকে, পরে ফের আমি। এইখানে আমাদের রাস্তার সাইডে এখনও কিছু লোক হেঁটে হেঁটেও যাচ্ছে, ফুটপাতে হেঁটে হেঁটে যাচ্ছে। লাইট চারদিকে অন্ধকার হয়ে গেছে, এখন রাত হয়ে গেছে তো পুরো অন্ধকার হয়ে গেছে। এদিকটাও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন সব অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বলছে কত সুন্দর। এইভাবে আমাদের খড়গপুরের চৌরঙ্গি থেকে এই আমাদের খড়গপুরে যাওয়ার রোডটা খুব সুন্দর সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে দেখার মতো। রাত হলেই খুব ভালো দেখা যায় আর কি, আনন্দ ভোগ করা যায়। খুব ভালো লাগছে, এইটা আপনাদেরকে দেখালাম। আর এইদিকে তো গাড়ি সব সময় তো আসতেই আছে। আমি এক সাইডে দাঁড়িয়ে এই ক্যামেরাটা করলাম, ভিডিওটা করলাম এক সাইডে দাঁড়িয়ে। দেখতে থাকুন, আমি পরে সঙ্গে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, আমি মেদিনীপুর থেকে বাড়ি ফিরছি, রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার জন্যে অন্ধকার দেখাচ্ছে পুরো লাইট। আমরা আমাদের এইখান থেকে আসছি, আমরা চৌরঙ্গি থেকে বাড়ি ফিরছি। এইটা আপনাদেরকে দেখালাম, চারদিকে লাইট সিস্টেম করা আছে রোডের উপরে, ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। আরও কিছু গিয়ে আমি বাড়িতে গিয়ে বলবো, অনেক রাত হয়ে গেছে। আর বিশেষ কিছু দেখাতে পারলাম না আপনাদেরকে, রাত হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে এসেছে। এই এক্ষুনি আসলাম, 5 মিনিট হলো। আজকে সারাদিন ভাত খাইনি, ওই জন্য এসে ভাত খাচ্ছি। সব তরি তরকারি ছিল, সব গরম করে দিয়েছে দিদিভাইও খায়নি, আমি খাওয়ার পর খাবো। তোমাদের দাদাভাই ভাত খাইনি বলে আমাকে আমি ফোন করে জিজ্ঞেস করেছিলাম, বলে না আমি ভাত খাইনি। আর এমনিতেই আজকে সোমবার তো হোটেলে খাবে না, ঠেকাঠেকি সব থাকবে ওসব। আমি বলেছিলাম খেয়ে নাও, বাইরে কোনো অসুবিধা নেই। বলছে না না ভালো লাগছে না, এমনিতে বাড়ি থেকে উপমা সুজি করে খেয়ে গিয়েছিল তরকারি, তো সেটা খেয়েছিল। ওই যে পেঁয়াজি নিয়ে এসছে বাচ্চাদের জন্য। আমি ঠিক আছে তাহলে ভাত দিয়ে খেয়ে নাও। ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে কিন্তু পেঁয়াজি খেতে খুব ভালো লাগে, মুড়ি দিয়ে তো সুন্দর লাগে খেতে। এই দেখো রায়তা, ডাল এইসব দিয়ে খেতে দিয়েছি, খুব ভালোই লাগছে খেতে। সব গরম করে দিয়েছে, খুব ভালো লাগছে। রায়তাটাও ভালো তো তোমাদের দাদাভাইকে দিয়েছি, খাচ্ছে, তারপরে আমি খাবো। তো আমি পরে খাবো, বাবা এখনও খাননি, বাবাকে দেবো, বাচ্চারাও খাবে, তারপরে খাবো। তো সঙ্গে থাকো বন্ধুরা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো, যাতে পরের ভিডিও তোমরা ফার্স্ট দেখতে পারো, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই, আর বেশি বড় করব না। দেখা হচ্ছে আগামীকাল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। গুড নাইট, টাটা। টাটা।